অটিজমের ক্ষেত্রে জেনেটিক্স ইনভলভ আছে। হ্যাঁ, আছে। কিন্তু জেনেটিক্স মানে এটা লিমিটেশন না। যেই মাত্র আপনি এনভায়রনমেন্ট পাল্টে দিতে পারবেন, জিন এক্সপ্রেশন পাল্টে যাবে। এবং প্রত্যেকটা প্রবলেম কোনো না কোনো স্ট্রেংথের দিকে ইঙ্গিত করে, সেটা যদি আমরা দেখতে শিখি, বুঝতে শিখি, আমরা কিন্তু বাচ্চাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। নানা লোকের নানা পরামর্শ আর হাজারটা থেরাপির চক্কর কেটে কি আপনি ক্লান্ত? যখন সবাই বলে আপনার বাচ্চা ঠিক হবে না, তখন মনে রাখবেন তারা শুধু বাচ্চার সীমাবদ্ধতা দেখেছে, সম্ভাবনা নয়। আপনার বাচ্চার এমন এক পাওয়ার আছে যা নর্মালকেও ছাড়িয়ে যায়, শুধু আপনার দেখার চোখটি নেই। আমরা আপনাকে সেই দেখার দৃষ্টিভঙ্গি এবং সঠিক আউটকাম পর্যন্ত পৌঁছানোর রাস্তা দেখাবো। আমরা যেগুলোকে চ্যালেঞ্জ ভাবতাম, আমিও ভাবতাম, আমার বাচ্চারও প্রচুর প্রবলেম ছিল, হিউজ প্রবলেম ছিল। আমি বরাবর বলি যে আমার বাচ্চার আমি জিরো থেকে শুরু করেছিলাম, কিন্তু আমরা এই জার্নিতে আসার পরে, আমরা যখন জার্নিটার ভেতর দিয়ে গেলাম, তখন আমরা বললাম যে প্রবলেমটাকে আমরা দেখতাম অন্যভাবে। প্রবলেমটাকে যদি আমরা ঠিকভাবে অবজার্ভ করি, প্রত্যেকটা বাচ্চার প্রবলেমের পেছনে কিছু না কিছু রিজন থাকে, সেটা বের করে প্রবলেমটাকে সলভ করা। তারপরে স্টেপে আমরা যখন স্ট্রেংথ ফাইন্ডার অ্যাটেন্ড করলাম, তখন বুঝলাম যে এই প্রবলেম গুলো অ্যাকচুয়ালি যে কোনো বাচ্চার ক্ষেত্রে স্টেপিং স্টোন হতে পারে, তার প্রবলেমের ভেতরেও যে পজিটিভ কিছু থাকতে পারে, এই জিনিসগুলো আমাদের ভাবনার বাইরে ছিল, যেটা আমরা বুঝতামও না, খুঁজতে শিখিও নি। স্ট্রেংথ ফাইন্ডার এমন একটা সেশন, সেই ভাবনা, মানে সেই ভাবনাটা আমার ভেতর তৈরি করেছে যে প্রত্যেকটা প্রবলেম থেকে পজিটিভ কিছু আছে, যেটাকে যদি আমরা লেভারেজ করতে পারি, সেটা যদি আমরা বাচ্চাকে গাইড করতে পারি, সেই জায়গায় যে বাচ্চা একটা নর্মাল বাচ্চাকে কিভাবে ছাড়িয়ে যাবে, সেই জায়গাটা আমরা আজকে দেখতে পাচ্ছি। এবং প্রবলেমের ভেতরে যে নেগেটিভ জিনিসগুলো রয়েছে, সেগুলো আমরা কিভাবে ট্যাকেল করব, সেই যে ক্ষমতাটা, সেটাও আমরা নিজেদের ভেতর ডেভেলপ করে নিচ্ছি, যে সেই জায়গা থেকে আমরা কিভাবে বেরোবো এবং প্রত্যেকটা প্রবলেমকে কিভাবে আমরা স্টেপিং স্টোন করবো আমার বাচ্চার মানে ইমপ্রুভমেন্টের জন্য। এই যে ধারণা, এই যে ধারণার চেঞ্জ, পুরোটা স্ট্রেংথ ফাইন্ডারে দেওয়া হয়। এবং আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা এই সেশনটা করেছি, মানে আমরা নিজে দেখতে পেরেছি, শুধু আমাদের বাচ্চার একটা না, কত জায়গায় ওদের স্ট্রেংথ পসিবল রয়েছে, যে ওই জায়গায় থেকে ওকে আমরা স্ট্রেংথের দিকে কনভার্ট করতে পারি। মানে আমার বাচ্চার বয়স যদি বলি, ওর বয়স 3 বছর, মানে এখনো আমি ওকে দেখতে পাচ্ছি যে ওর কত স্ট্রেংথের জায়গা রয়েছে। মানে এই জায়গাগুলো যদি আমি বুঝি এবং আমি সেই জায়গাগুলো যদি আমি গাইড করি আমার বাচ্চাটাকে, তাহলে এই যে আমরা এই যে বলছি সো কল্ড নর্মাল, এই নর্মাল জায়গাটাকে যে কত সহজে এরা ছাড়িয়ে যেতে পারে, মানে এটা আমাদের ধারণাই ছিল না, যেটা আমরা দেখতে পাচ্ছি। এমন বলবো না যে আমরা পেরে গেছি করতে, কিন্তু আমরা যে পারবো ভবিষ্যতে গিয়ে করতে, এটুকু আমরা বুঝতে পারি। কারণ আমাদের বাচ্চাটা সেইভাবেই ইমপ্রুভ করছে, এবং প্রত্যেকটা জিনিসের একটা টাইম থাকে। আমরা যদি আজকে চাই, আজকে সবকিছু হবে না। আমাদের যতটুকু, যেখানে যতটুকু টাইম, সেই প্রযোজ্য টাইমটুকু আমাদের দিতে হবে, এবং বাচ্চাটাকে তার স্বাভাবিকভাবে বেড়ে ওঠার টাইমটা আমাদের দিতে হবে। আমরা তো বাচ্চাকে রোবট তৈরি করছি না, আমরা বাচ্চাটাকে একটা সাধারণ মানুষ তৈরি করতে চাইছি, যেটা করতে গেলে ওরা ন্যাচারাল প্রসেসে কিভাবে বাড়বে, তার যে পরিধির ভেতর তাকে সেই স্বাধীনতাটা দেওয়া, এই জায়গাটা আমরা যদি দিতে পারি না, ও এমনি ইমপ্রুভ করে উঠবে। আমরা বরং সেই স্বাধীনতাটা এতদিন দিইনি বাচ্চাকে, যেখান থেকে ও নিজের জানার জায়গাগুলো থেকে নিজে বেরিয়ে যেতে পারে। তো স্ট্রেংথ ফাইন্ডারে এই যে আমি বললাম যে পুরো এই ভাবনার ধরনটাই চেঞ্জ করেছে, যে প্রত্যেকটা প্রবলেম কোনো না কোনো স্ট্রেংথের দিকে ইঙ্গিত করে, সেটা যদি আমরা দেখতে শিখি, বুঝতে শিখি, আমরা কিন্তু বাচ্চাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এই যে জায়গাগুলো একটু বুঝুন। জিনিসটা হচ্ছে যে অটিজম সম্বন্ধে আপনারা এতদিন নেগেটিভ শুনে এসেছেন। প্রসঙ্গত, কিছুক্ষণ আগে একজন মা বললেন জেনেটিক। আমি বলবো একটু ভুল শুনেছেন। জেনেটিক না, এপিজেনেটিক। এপিজেনেটিক মানে হচ্ছে জিন এক্সপ্রেশন রিলেটেড। তাহলে এর মধ্যে জেনেটিক্স ইনভলভ রয়েছে, জেনেটিক্সটা আগেও ছিল, জেনেটিক্সটা আপনার মধ্যেও রয়েছে। জিন এক্সপ্রেশন, মজার কথা হচ্ছে জিন এক্সপ্রেশন ডিটারমিন্ড হয় এনভায়রনমেন্ট। আপনি যেই মাত্র এনভায়রনমেন্ট পাল্টে দেবেন, জিন এক্সপ্রেশন পাল্টে যাবে। তাহলে অটিজমের ক্ষেত্রে জেনেটিক্স ইনভলভ আছে। হ্যাঁ, আছে। কিন্তু জেনেটিক্স মানে এটা লিমিটেশন না। যেই মাত্র আপনি এনভায়রনমেন্ট পাল্টে দিতে পারবেন, জিন এক্সপ্রেশন পাল্টে যাবে। তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না
যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।